আরিয়ান, বাপ্পি আর উমায়ের, যে উঠোনে কদিন আগেও ছিল প্রাণবন্ত উচ্ছল ছুটোছুটি, সে আঙিনায় এখন তাদের নিথর দেহ শায়িত। পাশাপাশি ৩ কবরে শুয়ে আছে ৩টি ছোট্ট প্রাণ। রোজকার মতোই গেল সোমবার স্কুলে পা রেখেছিল ৩ ক্ষুদে শিক্ষার্থী। হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসা বিমান বিধ্বস্তে প্রাণ হারান তারা, যে মৃত্যুতে অশ্রু সজল তাদের স্বজনরা। আরিয়ানের মায়ের ধরে আরিয়ানের আব্বার ধরে কান্নাকাটা করছে। মার অবস্থা ভালো না, ভাত পানি খায় না, ঘুমা হয় না, ওই এক কান্নার উপরে। আমি দেখার পর আমি বলেছি, বাবা তোমার কিরকম লাগে? বাবা ভালো লাগে না, আমি একটু পানি খাবো বাবা, আমি একটু পানি। ওর আমি নার্সদের বলে একটু পানি দেন, ওর একটু পানি দেন, ও পানি খাইতে যেতেছে। ওর তো জিহ্বার সহ পড়ে গেছে, 85% পড়ে গেছে। শুক্রবার সকালে দিয়াবাড়ি তারারটেকে এই ৩ শিক্ষার্থীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। পরে বিমান বাহিনীর প্রধান এবং তার সহধর্মিণী ও বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত ৩ শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান। এর আগে মাইলস্টোন স্কুলের ২ সহোদর নাজিয়া ও নাফির কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী প্রধান। পরে তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া আয়মানের জানাজা সম্পন্ন শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সম্মানে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে কবর জিয়ারত এবং মোনাজাত করেন তারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।